আজ আনারস কাটাকাটির পর্ব চলছে। এই আনারসটা না অনেক বাড়িতে কেনে না, জানো তো। খাওয়াতে তো খেতে তো ভালোই লাগে, কিন্তু কাটতে ভীষণ ঝামেলা। আমাদের স্যার আবার আনারস খুব ভালো কাটেন। প্রথমে সামনেটা কেটে নিয়ে, মুখটা আর এটা কেটে নিয়ে, তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হয়, তাই তো? এই যে খোসাটা কেটে নেবেন। তারপর হচ্ছে চোখ। এই আনারসটা একটু কাঁচা হলো নাকি গো? কাঁচা হলো একটু একটু কাঁচা, তাহলে একটু চিনি দিয়ে মাখতে হবে। টক হবে না? আচ্ছা, আনারস কাটার ট্রিক্সটা আপনাদের একটু দেখিয়ে দিই। মানে আমরা যেভাবে কাটি আর কি। এই প্রথমে এই যে পুরো দেখুন খোলাটা ছাড়িয়ে নেওয়া হলো মোটামুটি। এই গায়ের যে সবুজ সবুজ ব্যাপারগুলো আছে ওগুলো সব ছাড়িয়ে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ও যখন কিনছে আমি তখনই বললাম আনারসটা একটু কাঁচা। আমার কথা তো শুনবে না, এখন বাড়িতে এসে বলছে, কাটতে গিয়ে বলছে কাঁচা। এবার কীভাবে এটা করছো বলো? এই যে কাটছো চোখগুলোকে এরকম করে কেটে ফেলতে হবে, কেটে আলাদা করতে হবে, না হলে তোমার তো চুলকাবেই গলা। আমার চুলকাবে না। সেদিন একটা কমেন্ট এসছে, বলেছো সেটা, সেই কচু খেলে কে যেন কমেন্টটা করেছে, নামটা ঠিক মনে পড়ছে না। বলছে দাদা ভাই বেশি গলা চুলকায় কচু খেলে, তার মানে দাদা ভাই ঝগড়া করে, তাই না? সব সময় ভিডিওতে কি দেখবে? আচ্ছা ঠিক আছে, খুশি তো? এই শব্দগুলো দাদা ভাই ব্যবহার করে, দিদি ভাই বলে না কখনো। তুমি খুশি তো? আচ্ছা, দেখে নিলেন তো গলার টোনটা কার কিরকম, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ। আচ্ছা এবার বলো, এইভাবে করে করে একটু সময় সাপেক্ষ ব্যাপারটা, কিন্তু বুঝে নিলে কিন্তু ইজি। এই যে এইভাবে করে করে ওটাকে মোটামুটি এই ছুরি দিয়ে খুবলে ফেলে দিতে হবে চোখগুলো, তাই তো? হ্যাঁ। এই পুরো চোখগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, তাই তো? এই হচ্ছে ফাইনাল লুক। না, এটা ফাইনাল লুক না, এবার পিস পিস করে কাটানোর পর ফাইনাল লুকটা আসবে। এইভাবে চোখ ছাড়াতে হয়। আচ্ছা ঠিক আছে। এবার এই মাঝখানের এই শিরা মতো আছে না, ওই অংশটা একটু ফেলে দিতে হয়, তারপর ছোট ছোট পিস করে নিলেই হয়ে গেল। নুন চিনি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়ে ঘন্টাখানেক, তারপর একেবারে খাওয়ার জন্য রেডি। এই হচ্ছে এইভাবে ব্যাপারটা হবে আর কি, তাই তো? কিছু বলো, তুমি কিছু বলছো না? কাটছি তো, তুমি বলো। আবার কাটছো তো কতবার বলছো। কাটছে কে? না তুমিই কাটছো। খাবে কে? আমি। এগুলো লোকদের বলো, সব কিছু বলতে হবে। ভালোবাসে কে আনারস? আমি। দিয়ে দিয়েছি নুন, আর এই হচ্ছে চিনি। ব্যাস, ঘন্টাখানেক ফ্রিজে রাখলেই রেডি।